আসসালামু আলাইকুম সবাইকে। সো এমআইএসটি ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর। সো এখন যদি আমরা চিন্তা করি তাহলে এমআইএসটির জন্য মোটামুটি আসলে ৪০ থেকে ৫০ দিনের মতো সময় আছে। তাহলে এই ৪০ দিন বা আমরা যদি অন অ্যান এভারেজ ধরি ৪৫ দিন, তাহলে এই ৪৫ দিনের মাঝখানে আমরা কিভাবে পড়াশোনা করব, কোথা থেকে পড়বো, কি পড়বো, এমআইএসটি অ্যাডমিশন সম্পর্কে সকল ধরনের তথ্য বা সকল কিছু আজকের ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। অ্যান্ড এর পাশাপাশি তোমাকে একটা মাস্টার রুটিনও দিয়ে দিব, মাস্টার প্ল্যানও দিয়ে দিব, যাতে করে এই ৪৫ দিন তুমি যদি আমার এই রুটিনটা ফলো করতে পারো বা আমার যেই ধরনের যত ধরনের গাইডলাইন আছে এটা যদি ফলো করতে পারো, তাহলে আমার কাছে মনে হয় না যে এর বাইরে তোমার কোনো ভিডিও দেখা লাগবে, প্লাস তুমি ৪৫ দিনেই এমআইএসটি একটা সিট কনফার্ম করতে পারবা। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। সো প্রথমে আমরা জাস্ট একটু অ্যানালাইসিস করার চেষ্টা করবো যে আসলে আমাদের কি সাবজেক্ট আসবে এমআইএসটি ভর্তি পরীক্ষায়। প্রথমে আমাদের হচ্ছে ম্যাথ থেকে আসবে হচ্ছে ৮০ মার্কস, আর হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে আসবে হচ্ছে 60 মার্কস, আর কেমিস্ট্রির ক্ষেত্রে আসবে 40, আর হচ্ছে ইংলিশের ক্ষেত্রে হচ্ছে 20 মার্কস। তাহলে এই মোটামুটি কত হচ্ছে আমাদের 200 মার্কস বা 200 মার্কস। ঠিক আছে, সো নরমালি আমরা দেখেই বুঝতে পারতেছি যে আমাদের এই 200 মার্কসের মাঝখানে ইংলিশের গুরুত্ব সবচেয়ে কম, আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ম্যাথ। তাহলে আমাদের ম্যাথে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, তাই তো? এবার আমরা চলে আসি ম্যাথের পরে আমাদের ফিজিক্স, এরপর কেমিস্ট্রি, এরপর ইংলিশ গুরুত্ব দিব, তাই তো? অ্যান্ড ইংলিশের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এই ব্যাপারটাতে যে এমআইএসটিতে আসলে বিগত বছরে কোন ধরনের কোশ্চেন আসছে। ওইটার বাইরে তেমন কোনো ধরনের কিছু দেখার দরকার নেই, কারণ ইংলিশের ব্যাপারটা তোমাকে আসলে কাইন্ড অফ হচ্ছে একটা সিট কনফার্ম করবা কি করবা না সেটা ডিপেন্ড করে না, ডিপেন্ড করে হচ্ছে ইংলিশটা তোমাকে কাইন্ড অফ হচ্ছে মানে একটা র্যাঙ্ক আগানোর চেষ্টা করবে। ঠিক আছে, র্যাঙ্ক তোমার কেমন হবে সেটা ডিফাইন করবে। আচ্ছা যাই হোক, তো চলো এবার আমরা একটু সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনের দিকে যাই যে আমার কোন কোন জিনিসগুলো পড়তে হবে, কি বই পড়তে হবে, প্লাস কিভাবে প্রিপারেশন নিতে হবে। সর্বপ্রথমে যদি আমরা ম্যাথের কথা চিন্তা করি, ম্যাথের ক্ষেত্রে তুমি যে মেইন বইটা পড়ছো না, এইচএসসিতে যে মেইন বই পড়ছো না, ওই মেইন বইয়ের বাইরে তোমার কিছু পড়ার দরকার নাই। আমি তোমাকে বলে দিচ্ছি যে এই মেইন বইয়ের ভিতর থেকেই আসবে। আর এমআইএসটির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কোশ্চেন আসে না। সত্য কথা, এইচএসসি যে বেসিক আছে ওই বেসিক রিলেটেড কোশ্চেনই আসে। সো মেইন বই যদি তুমি ভালো করে পড়ে যাইতে পারো তাহলে এর চেয়ে বেটার প্রিপারেশন হবে না। সত্য কথা, মেইন বই প্রত্যেকটা ম্যাথ যেগুলো কাইন্ড অফ হচ্ছে তোমার কাছে মনে হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, আর ইম্পর্টেন্স কোনটা কিভাবে বুঝবা, বিগত বছরের যে কোশ্চেনগুলো আমাদের যে এমএসটি ক্র্যাশ কোর্স আছে সেখানে কিন্তু আলটিমেটলি আমরা তোমাকে করাই দিছি যে এই বিগত বছর কি ধরনের কোশ্চেন আসছে। সো তুমি চাইলে ওই ক্লাসগুলো করতে পারো, ক্লাসগুলো করে দেখতে পারো যে কোন কোন ম্যাথগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট, কোন কোন ম্যাথগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট না। সো যাই হোক, সো মেইন বইটা তুমি যদি ভালো করে পড়তে পারো ম্যাথের ক্ষেত্রে, এর বাইরে আর তেমন কিছু লাগবে না। এর বাইরে কি তেমন কিছু লাগবে না। প্লাস হচ্ছে বিগত বছরের যে কোশ্চেন ব্যাংকের যে ম্যাথগুলো, কোশ্চেন ব্যাংক হচ্ছে আমাদের নাই, বাট হচ্ছে বাজারে যদি কোনোটা থাকে তাহলে চাইলে কিনতে পারো, আর যদি না থাকে তাহলে আমি সাজেস্ট করতে পারি যে এমআইএসটি ক্র্যাশ কোর্স নামে বাজারে কোনো ধরনের কোর্স নাই, আমরাই একমাত্র এমআইএসটি ক্র্যাশ কোর্স লঞ্চ করছি, সেটা তুমি হচ্ছে চাইলে এনরোল করে ফেলতে পারবা। ঠিক আছে, কমেন্টে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ডেমো ক্লাসগুলো দেখলে তুমি ব্যাপারটা বুঝতে পারবা। সো এরপরে আমরা চলে যাবো একদম ফিজিক্সে। ফিজিক্সের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে আমাদের মেইন বইয়ের পাশাপাশি আমাদের কিন্তু ম্যাথের যে অ্যাপ্লিকেশনগুলো আছে বা থিওরি যে অ্যাপ্লিকেশনগুলো আছে, কাইন্ড অফ হচ্ছে আমাদের যে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো এটার জন্য তুমি কি করবা, সবার আগে থিওরির জন্য তুমি মেইন বই পড়বা। থিওরির জন্য কি পড়বা, মেইন বই পড়বা। মেইন বইয়ের পরে তুমি কি করবা, যে এমআইএসটি যে কোশ্চেন ব্যাংক আছে বা এমআইএসটি যে বিগত বছরের কোশ্চেনগুলো আছে ওগুলো তুমি একটু দেখবা। এর বাইরে মেইন বইয়ের যে অনুশীলনী যে ম্যাথগুলো আছে না, অনুশীলনীর ম্যাথগুলো দেখে যাওয়া। এর বাইরে আর তেমন কিছু লাগবে না। অনুশীলনের ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করে যাবা। যত ধরনের আমি প্র্যাকটিসের কথা বলতে সবগুলো হাতে কলমে প্র্যাকটিস করবা, ক্যালকুলেটর ইউজ করে প্র্যাকটিস করবা। এমন আছে জাস্ট দেখে চলে যাবা। দেখে কয়েকটা যাইতে পারো যেগুলো খুব বেশি পারবা, মানে এটা অনেকবার করছো, যেমন গতিবিদ্যার অনেকগুলো ম্যাথ আছে যেগুলো আসলে অনেকবার করে আসছো, তো ওগুলো দেখার দরকার নাই। যেগুলো তোমার কাছে মনে হচ্ছে তুমি পরীক্ষার হলে ভুল করতে পারো ওগুলো করে যাবা। ঠিক আছে, এরপরে যদি আমরা কেমিস্ট্রির কথা চিন্তা করতে পারি, কেমিস্ট্রি মেইন বইয়ের থিওরি ভাই অনেক, ওইটাই জীবনে শেষ করতে পারবা না। এর বাইরে কখনো আবার অন্য কিছু পড়তে যাবা। সো এইটাও আমাদের সেম কেস, মেইন বই। এখন প্রশ্ন হইতে পারে যে ভাই মেইন বই কোনটা পড়বো, আমার ম্যাথের জন্য কি কেতাব পড়তে হবে? না, তুমি যা এইচএসসিতে পড়ে আসছো এর বাইরে যাওয়ারই দরকার নাই। সবগুলা বই, যে বই পড়ো না কেন, এসি আহমেদ পড়ো, কেতাব পড়ো, এটা থেকে তপন পড়ো, ইসাক পড়ো, সবগুলা 70 থেকে 80% সেফ। সো ওইখান থেকে মোটামুটি প্রশ্ন আসবে। কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, মেইনলি সবচেয়ে ভালো হয় যদি হাজারি পড়ো, যদি গুহ পড়ো তাও চলবে, ওইটা তুমি পড়ে যাবা। থিওরিগুলো ভালো করে পড়ে যাবা। থিওরির ক্ষেত্রে আমাদের ম্যাথমেটিক্যাল জিনিসপাতি যাই আসুক না কেন, থিওরিটিক্যাল জিনিসপাতি যেগুলো কাইন্ড অফ হচ্ছে মুখস্থ করতে হয়, ওই ব্যাপারগুলো কিন্তু চলে আসে। সো এগুলো একটু পড়বা। আর ইংলিশের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ইংলিশের ক্ষেত্রে বিগত বছর কোশ্চেনগুলো তো অবশ্যই দেখবা, আমাদের ক্র্যাশ কোর্সেও ক্লাসগুলো দেওয়া আছে। এর পাশাপাশি তুমি যেটা করবা, ইংলিশের ক্ষেত্রে অ্যাপেক্স পড়তে পারো। অ্যাপেক্স পড়বা। অ্যাপেক্সে আমার কাছে পার্সোনালি অ্যাপেক্সটা খুব ভালো লাগে। এর বাইরেও যদি কোনো ইংলিশে কোনো বই থাকে, যেমন সাধারণত অনেকগুলো বইতে সাধারণত মেডিকেলের প্রশ্ন থাকে, বিসিএস এর কোশ্চেন থাকে, এই কোশ্চেনগুলো তুমি একটু নিজেরা দেখতে পারো। ইংলিশের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে ইংলিশের ক্ষেত্রে আমাদের অনেক ধরনের কোশ্চেন আছে, কাইন্ড অফ যে এমসিকিউ আসে এমন না, রিটেনের ব্যাপারগুলো চলে আসে, কাইন্ড অফ এটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করে, এটার অর্থ কি, এটা সিনোনিমস কি, অ্যান্টোনিমস কি, এগুলো কাইন্ড অফ হচ্ছে তোমাদের পরবর্তী যে ভার্সিটির যে পরীক্ষাগুলো আছে না ওইটার জন্য কাজে লাগবে। সো আমার কাছে পার্সোনালি মনে হয় যে এখন থেকেই প্রতিদিন একটু করে হচ্ছে ইংলিশটা পড়া শুরু করো। এবার
এবার চলে আসবো আমাদের শেষ 45 দিনে আমরা আসলে কিভাবে রুটিনটা সাজাবো। খুব সিম্পলি এখন বাসায় বসে তুমি একটু চিন্তা করবা যে কোন কোন জিনিসগুলো তোমার আসলে এখনো পড়া বাকি আছে, কোন কোন চ্যাপ্টারগুলো তোমার এখনো পড়া বাকি আছে। যে চ্যাপ্টারগুলো তোমার পড়া বাকি আছে বা যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট বা তুমি পড়ো নাই বা হচ্ছে খুব ভালো করে পারো না, ওগুলো এখন প্রথম দিকে শিফট করবা। কি করবা? প্রথম দিকে শিফট করবা। আমি যদি তোমাকে একদম একটা অ্যানালাইসিস করে দেখাই, তাহলে আজকে হয় যখন ভিডিওটা দেখতে পাচ্ছ হয়তোবা হচ্ছে আজকে সাপোজ হচ্ছে নভেম্বরের হয়তোবা 5 তারিখ, নভেম্বর হয়তোবা কি 5 তারিখ, তাহলে মোটামুটি 5 তারিখকে আমি ধরো চিন্তা করতে পারি এক মাস পরে কাইন্ড অফ হচ্ছে আমরা চিন্তা করতে পারি যে ডিসেম্বরের 5 তারিখ। সো ঠিক আছে, এর মাঝখানে সাপোজ আমি হচ্ছে ভাগ করলাম হচ্ছে 20 নভেম্বর। ঠিক আছে, তো মোটামুটি আমরা কয়টা ফেজে ভাগ করলাম, তোমার হচ্ছে এখানে আছে হচ্ছে আমাদের 5 নভেম্বর থেকে হচ্ছে 20 নভেম্বর থেকে একদম 5 ডিসেম্বর থেকে আর কয়দিন আছে, 5 ডিসেম্বর থেকে আমাদের 27 ডিসেম্বর পর্যন্ত, মানে কাইন্ড অফ হচ্ছে 20 দিনের মতো সময় আছে। সো 20 দিনের মধ্যে আমরা কাইন্ড অফ হচ্ছে 15 ডিসেম্বরের মধ্যে সবকিছু কভার আপ করে ফেলবো। ঠিক আছে, তাহলে 5 ডিসেম্বর থেকে আরো 10 দিন, তাহলে হচ্ছে আমাদের 15 ডিসেম্বর। এইটার মাঝখানে আমরা মোটামুটি একটা ভালো একটা রানে বা ভালো একটা স্পিডে আমরা এটা শেষ করার চেষ্টা করবো। তো চলো আমরা এগুলোকে কয়েকটা ফেজে ভাগ করি। সবার প্রথম ফেজে তুমি যেটা টার্গেট করবা, সেটা হচ্ছে আমাদের 5 নভেম্বর থেকে 20 নভেম্বর, তাহলে কত সময় আছে? 15 দিন। তাহলে এই 15 দিনকে আমরা চিন্তা করতে পারবো ফেজ 1। তাহলে এইখানে মোটামুটি আলটিমেটলি আমরা এখানে কি রাখবো জানো? এখানে অবশ্যই লাগবে আমাদের ল্যাকিংস গুলা, যে বড় বড় চ্যাপ্টারগুলো আছে বা যে চ্যাপ্টারগুলো আসলে আমরা পড়ি নাই, যে টপিকগুলো আমরা পড়ি নাই, ওইগুলা রাখবো। আর চেষ্টা করব ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আমরা যেন অর্ধেক শেষ করে ফেলতে পারি। অর্ধেক মানে হচ্ছে ধরো ফার্স্ট পেপারটা পুরোটা শেষ করে ফেলবো, ফিজিক্সের ফার্স্ট পেপার শেষ করে ফেলবো, কেমিস্ট্রির ফার্স্ট পেপার শেষ করে ফেলবো, ম্যাথের ফার্স্ট পেপার শেষ করে ফেলবো। এন্ড এটা করতে খুব একটা সময় লাগবে না, 15 দিনে আমরা চাইলে শেষ করে ফেলতে পারি। আর যেটা বললাম যে আমাদের কোশ্চেন ব্যাংকের ম্যাথগুলো করার জন্য আমাদের ক্লাসগুলো সিম্পলি দেখবা, ক্লাসগুলো দেখে যাবা। ক্লাসগুলো প্রতিদিন হচ্ছে কাইন্ড অফ প্রতিটা ঘন্টা হচ্ছে হাইস্ট গেলে 3 ঘন্টা, প্রতিটা লেকচারে 3 ঘন্টা। লেকচার মানে এখানে 3টা করে চ্যাপ্টার থাকবে বা 2টা করে চ্যাপ্টার থাকবে। 3টা করে চ্যাপ্টার মানে তুমি জাস্ট একদিনে 5 থেকে 6 ঘন্টার মধ্যে শেষ করতে পারবে না। 5 থেকে 6 ঘন্টা বলতে বুঝাচ্ছি যে 3 ঘন্টা তুমি ক্লাস করবা, 3 ঘন্টা তুমি হচ্ছে ওই ম্যাথগুলো প্র্যাকটিস করবা, তাহলে এর বেটা তেমন কিছু লাগবে না কিন্তু। ঠিক আছে, এরপরে যেটা বললাম যে ফেজ 1 এর ক্ষেত্রে আমরা হাফ শেষ করার টার্গেট করব, বাট শেষ করতে পারবো না, একটু হলেও গ্যাপ থাকবে। তাহলে ওই যে হাফ যেটা শেষ করতে পারি না, সাপোজ এটার মধ্যে একটা বা 2টা চ্যাপ্টার শেষ করতে পারি নাই, ওইটা আমরা শিফট করবো হচ্ছে পরের ফেজে। এবার চলে যাবো আমাদের ফেজ 2তে আমরা বাকি যে হাফ আছে না, বাকি হাফ শেষ করবো, প্লাস এইখানে যে কিছু বাকি ছিল না ওইগুলো শেষ করবো। এখানে যেগুলো বাকি ছিল এগুলো শেষ করবো, প্লাস ফেজ 2তে যে সেকেন্ড পেপারের যে পার্টগুলো আছে ওগুলো আমরা শেষ করে ফেলবো। ঠিক আছে, এই হচ্ছে কথা। সো মোটামুটি ফেজ 1-এ ফেজ 2তে মোটামুটি আমরা ল্যাকিংস সহ আমাদের যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মোটাটা শেষ করার চেষ্টা করবো, মোটামুটি যাই হোক শেষ করার চেষ্টা করবো। বাট কিছু পরিমাণ বাকি থাকবে, মাথায় রাখবা টার্গেট নিলে ওটার কাছাকাছি যেতে পারবা। যদি টার্গেটই না নাও, এই জন্য ফেজ 1 ফেজ 2 ভাগ করার একটা রিজন জাস্ট টার্গেটটা নেওয়া। টার্গেট যদি না নাও তাহলে আলটিমেটলি কোনো লাভ নাই। তো যেটাই হচ্ছে ফেজ 2তে এবার আমরা হাফ শেষ করার চেষ্টা করবো। আমি জানি যে কিছু পরিমাণ গ্যাপ থাকবে, তাহলে ওই গ্যাপটা আবার চলে যাবে এইখানে। এইবার 5 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত আমরা পুরোটা চলে যাবো ফেজ 3 কাইন্ড অফ হচ্ছে এটা আমরা কি করবো, এটা শুধুমাত্র রিভিশন দিব, সারাক্ষণ দেখতে থাকবো। যেমন ফার্স্ট পেপারের আমাদের মেইন বই আমরা উল্টা এলে কিন্তু মাথার মধ্যে ঘুরতে থাকবে, সাবকনশিয়াস মাইন্ডে ঘুরতে থাকবে যে কি থিওরি ছিল। একটা থিওরি একটা ধরো সাপোজ একটা ধরো হাফ এমভি স্কোয়ার দিয়ে গেলে কি মাথায় আছে, গতিশক্তি একটা জিনিস গতিশীল আছে, ভিবেগে গতিশীল এম বর, তাহলে তার হচ্ছে গতিশক্তি হাফ এমভি স্কোয়ার। আমাকে খুব বেশি চিন্তা করতে হচ্ছে, ওই সূত্রটা দেখলে মাথায় চলে আসবে। তো যেটা হচ্ছে মাথায় এমনভাবে পড়বা যাতে পৃষ্ঠা উল্টালে যাতে থিওরিগুলো মাথায় হচ্ছে কি হতে থাকে, রিকল হইতে থাকে। তো যাই হোক, এবার আমরা ফেজ 3-তে চলে গেলাম। 5 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর মানে 10 দিনের মাঝখানে এটা পুরোটা রিভিশন দেওয়ার চেষ্টা করবো। প্লাস এখানে কিছু কয়েকটা চ্যাপ্টার বাকি থাকবে, ওই চ্যাপ্টারগুলো শেষ করার চেষ্টা করবো। আর মাথায় রাখবা যে এর বাইরেও তোমার অনেকগুলো চ্যাপ্টার আছে যেগুলো শেষ হবে না। সত্য কথা, আমার অ্যাডমিশন টাইমে আমি মোটামুটি 5টা জায়গায় পরীক্ষা দিয়েছি, 5টা জায়গায় ভালো রেজাল্ট করছি, বাট আমার ওই 5টা জায়গায় পরীক্ষা দেওয়ার সময় কিন্তু অনেকগুলো চ্যাপ্টার বাকি ছিল। মেইনলি হচ্ছে আমাদের বায়োলজির অনেকগুলো চ্যাপ্টার বাকি ছিল। তারপর হচ্ছে ধরো ফিজিক্সের অনেকগুলো চ্যাপ্টার আমি খুব ভালো করে পারতাম না, যেমন ভূত আলোক বিজ্ঞান খুব একটা ভালো করে পারতাম না। তো যেটা হচ্ছে কি জাস্ট তুমি অ্যানালাইসিস করবা যে ওই চ্যাপ্টার থেকে কি ধরনের কোশ্চেন আসে, ওইটা দেখার চেষ্টা করবা। এর বাইরে আসলে মানে দেখার কিছু দরকার নাই, কারণ আসলে তুমি কয়েকটা চ্যাপ্টার তুমি তো খারাপ পারতেই পারো, এটা তো খুব একটা ক্ষতির কিছু নাই। তো যাই হোক, সো আমরা ফেজ 3-তে আলটিমেটলি আমরা রিভিশন দিয়ে ফেলাম। আর পরে থাকবে হয়তো বা 7 দিন বা 1 সপ্তাহের মতো সময় থাকবে। ওই 1 সপ্তাহ বা 1 উইক যেটা আছে ওটাতে আবার একবার রিভিশন দিব, বা একবার বা 2বার রিভিশন দেওয়ার টার্গেট করবো। 2বার রিভিশন দেওয়ার টার্গেট নিলে একবার রিভিশন দিতে পারবো। আচ্ছা, এই যে যাবতীয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ ম্যাথ হয়ে যাবে। এবার আমরা বলি ইংলিশের কথা খুব সিম্পল কথা। ইংলিশের জন্য একটা খাতা তৈরি করবা, ঠিক আছে। খাতা তৈরি করে অ্যাপেক্স বা বিগত বছর যে কোশ্চেনগুলো আছে ওইগুলা কি করে দিবা, লিখা শুরু করবা, নিজে লিখবা। ধরো কোনো একটা ওয়ার্ড পাইছো, কোনো একটা ভোকাবুলারি একটা ওয়ার্ড পাইছো, ওই ওয়ার্ডের সিনোনিমস অ্যান্টোনিমস লিখবা। ঠিক আছে, কোনো একটা ওয়ার্ড সাপোজ হচ্ছে একটা ওয়ার্ড বলো, যেমন হচ্ছে একটা ওয়ার্ড হইতে পারে যেমন হচ্ছে ইট,
ইটের যে অর্থটা খাওয়া এটা লিখছো, এরপরে সিনোনিমস অ্যান্টোনিমস লিখবা, এরপর এটা দিয়ে একটা ওয়ার্ড লিখবা, এটা দিয়ে কি করবা একটা ওয়ার্ড লিখবা। এটাতে করে তোমার ভোকাবুলারি এনরিচ হবে। ভোকাবুলারি এনরিচ হলে তুমি আসলে কাইন্ড অফ হচ্ছে এখান থেকে অনেক কিছু পেরে যাবা, অনেক কিছুই পারবা। সামনে দেখবা যে অনেক অনেক মানে অনেক প্রিপোজিশন বা আর্টিকেল যাই বলে না কেন সবগুলোর মধ্যে কিন্তু তোমার ভোকাবুলারি লাগে। সো আমি পার্সোনালি এটা ফিল করি যে তুমি বিগত বছর কোশ্চেনগুলো যদি পড়ে যাও তাহলে মোটামুটি কিছু না কিছু কি পাবা, কমন পাবে। এর বাইরে তুমি কি পড়বা, অ্যাপেক্স পড়বা। এই হচ্ছে কথা। প্রতিদিন জাস্ট 1 ঘন্টা করে রাখবা, প্রতিদিন জাস্ট 1 ঘন্টা করে রাখবা ইংলিশের জন্য। প্রতিদিন কয় ঘন্টা, 1 ঘন্টা। 1 ঘন্টা করে রাখলে ইংলিশ মোটামুটি আমাদের কাভার আপ হয়ে যাবে। আর ইংলিশ অত ইম্পর্টেন্স বহন করে না, আমি তোমাকে যেটা বললাম সেটা তোমার র্যাঙ্ক আগাবে, কিন্তু তুমি একটা সিট কনফার্ম করবা কি করবা না সেটা মানে সেটা আসলে আমাদের ইংলিশের উপর ডিপেন্ড করে না। আচ্ছা, এর বাইরে যারা মোটামুটি কাইন্ড অফ হচ্ছে একটু মানে একটু খারাপ স্টুডেন্ট, যারা আসলে এটাকে ভালো করে পড়ো নাই, 45 দিন পরেই তুমি কিন্তু এমএসটি ক্র্যাক করতে পারবা। কারণ এমএসটিতে আসলে কাইন্ড অফ মানে কম্পিটিশনটা খুব একটা হয় না। সত্য কথা যে এখানে কাইন্ড অফ আমি দেখছি যে অনেকগুলো মেরিট লিস্ট দেওয়ার পরেও কিন্তু খালি থাকে। যেটা বললাম যে এই শেষ মুহূর্তে যদি গ্র্যাব করতে চাও তাহলে এমএসটি তোমার জন্য একটা ভালো অপশন। আর এখানে আসলে খরচও খুব বেশি নাই, এখানে একটা ভালো একটা পরিবেশ আছে, তুমি চাইলে হচ্ছে ক্র্যাক করতে পারো। আর যাদের প্রিপারেশন মোটামুটি ভালো তারা জাস্ট এমএসটি ক্র্যাক জাস্ট একবার প্রথম দিকে পরীক্ষা হচ্ছে তো ওইটা পরীক্ষা দিয়ে ক্র্যাক করে ফেলে বাকিগুলোতে পরীক্ষা দিতে চাও, তাদের জন্য আমি সাজেস্ট করতে পারি যে এমএসটি ক্লাস করতে করতে তোমার আসলে খুব একটা টাইম লাগবে না। এর বাইরে একটা করে চ্যাপ্টার তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক না, ইঞ্জিনিয়ারিং যে অ্যাডমিশনের যে ক্লাসগুলো আছে ওগুলো একটা করতে থাকো। সাপোজ তুমি এটা ভেক্টর চ্যাপ্টার পড়লা, একটা ক্লাস এটাও করে ফেলো। এটা করতে দেখবা যে সবগুলো মোটামুটি কাইন্ড অফ সেম টাইপেরই ম্যাথ করাচ্ছে। সো এইটা একটা করলে খুব একটা সমস্যা হবে না। কমেন্টে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তুমি দেখতে পারো, ডেমো ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবা যে কাইন্ড অফ 3 ঘন্টা 4 ঘন্টার মাঝখানে কিন্তু তোমার একটা চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে। সো ওইটা তুমি জাস্ট দেখেও যদি যাও তাও কিন্তু কনসেপ্টগুলো তোমার ক্লিয়ার হচ্ছে। কনসেপ্ট যত ক্লিয়ার হবে তুমি সব জায়গায় চান্স পাবা, সত্য কথা সব জায়গায় চান্স পাবা। তো যারা ভালো স্টুডেন্ট আসো তারা এমআইএসটিকে টার্গেট করার সাথে সাথে তুমি একটু করবা কি এইগুলো শেষ করবা। ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন ব্যাংকের ম্যাথগুলো তুমি চাইলে একটু করে দেখতে পারো। এন্ড ওইটা করতে কিন্তু আসলে কাইন্ড অফ হচ্ছে তোমার যে সবকিছু শেষ করতে হবে এমন না, তুমি একটু ট্রাই করে দেখো যে এমআইএসটির বাইরে কোথায় চান্স পাইতে পারো। সো এই হচ্ছে কথা। সো মোটামুটি এতটুকুই ছিল আজকের ক্লাসে, আজকের ভিডিওতে। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাই।